সুপ্রভাত সকল ফেসবুক বন্ধুদের এবং আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত সকল বন্ধুদের এবং সদস্যদের আমি নববর্ষের জানাই শুভ নববর্ষ। আমি এই মুহূর্তে সকালবেলা নতুন সূর্যের আলোকে এই দেখুন সানরাইজ কী সুন্দর লাগছে দেখতে। আমি দাঁড়িয়ে আছি ঠিক দার্জিলিং মিরিকের এখানে। সেই মিরিকের যে ভিউটা আপনাদের সামনে আমি তুলে ধরছি, দেখুন কি সুন্দর ভিউ। ভ্রমণপ্রিয় বাঙালিদের অত্যন্ত প্রিয় জায়গা হলো দার্জিলিং। আর দার্জিলিং যাতায়াতের পথে একবার মিরিকে ঢু মারব না তা কখনো হয় না। এই মিরিক লেকে সবাই যাতায়াতের পথে ঢুকে, এটা যেমন ঠিক, কিন্তু মিরিক লেকে যদি এক রাত থাকা যায় তাহলে সেখানকার সকালবেলার সানরাইজ এবং বিকালবেলার সানসেটটা এত সুন্দর লাগে যা লেকের জলের মধ্যে যেন সোনালি বর্ণ ধারণ করে। আর লেকের এই সেতু থেকে চারিদিকের যে ভিউটা একবার দেখেন, কি অসাধারণ, কি সুন্দর, জলচ্ছবির মতো সূর্যের আলো জলের মধ্যে কিরণ দিচ্ছে, কি সুন্দর, দেখে নিন। আমরা এখন হেঁটে যাচ্ছি এই মিরিক লেকের ধার ধরে। একদিকে মিরিক লেক আর একদিকে দেখুন ওই যে পাইন ফরেস্টে এদিকে আছে, দেখাচ্ছি। হেঁটে যাচ্ছি, বেশ ট্রেকিং করতে সকালবেলা ভালো লাগছে। একদম সকাল, এখন ঘড়িতে বাজে 6:30, সানরাইজ হয়েছে। আর এই পাইন ফরেস্টের ভিতর দিয়ে আমরা ধীরে ধীরে ট্রেকিং করে যাচ্ছি। দেখুন কি সুন্দর ভিউ। সকালবেলা শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যখন মিরিক লেকের পাশ দিয়ে রাস্তা ধরে ট্রেকিং করে যাওয়া যায়, দেখা যায় কি অপূর্ব দৃশ্য। সকালবেলার এই দৃশ্য মনকে শান্ত করে দেয়। আর চারিদিকে রয়েছে পাইন গাছ, তার সৌন্দর্য তো আরও সুন্দর। তাই আমরা এই মিরিক লেকের চারিধারে ধীরে ধীরে এগিয়ে চলেছিলাম। আর এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে দৃশ্যটি। লেকের দৃশ্য মানে না দেখলে কল্পনা করা যায় না। আপনারা মিরিকে গেলে অবশ্যই চেষ্টা করবেন এক রাত্রি থেকে এই লেকের চারিপাশটা সুন্দর করে হেঁটে হেঁটে ঘুরে দেখবার জন্য। আপনাদের এত ভালো লাগবে, মন ভালো করে নেবে আপনাদের। চারিদিকে ঘুরতে ঘুরতে আমরা পাইন ফরেস্টের ভেতর দিয়ে মন্দিরও দর্শন করে নিলাম। এই মন্দির থেকে আমরা নেমে কিছুক্ষণ রেস্ট করে নিলাম, অনেকটাই হাঁটা হয়ে গেল, তাই আই লাভ মিরিকে কিছুক্ষণ ওয়েট করলাম। তারপরে আবার একটু হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম লেকের পাশ দিয়ে। দেখতে পেলাম আরও একটি সুন্দর মন্দির ওখানে। এই মন্দিরটিও দেখতে দারুণ। সেই মন্দিরটি দর্শন করে আমরা আবার এগিয়ে চললাম এই ধার দিয়ে কিছুটা। সেখানে রয়েছে একটি ঘোড়ার আস্তাবল, যে ঘোড়ায় করে সবাই লেকের চারপাশে ঘুরে, সেই ঘোড়াগুলোকেও আমরা দেখে নিলাম। এবার আমরা লেকের ধার কমপ্লিট করে মার্কেটের ঠিক কাছে চলে আসলাম। এই হলো সেই মার্কেট। সেই মার্কেটে এখনও দোকানপাট সকালবেলা খুলেনি। সকালবেলা দুই একটি চায়ের দোকান খুলেছে, এই সেই চায়ের দোকান। সকালবেলা লেকের পাশে হাঁটাহাঁটি করলাম, করার পরে এখন একটু চা পান চলছে। তো দার্জিলিংয়ের মিরিকে বসে এই দেখুন একটি চায়ের দোকানে বসে আমরা চা খাচ্ছি। তো চাটা কেমন খেয়ে দেখতে হবে, বেশ ফ্রেশ লাগছে। আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ভালো থাকবেন। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।